এই জুলাই সনদ বাস্তবায়নে যে গণভোট হবে, আমরা দেখছি যে বিএনপি বলেন, জামাত বলেন বা এনসিপি বলেন, সবাই তাদের নিজেদের জয়লাভ নিয়ে ব্যস্ত। এই গণভোটের ব্যাপারে কিন্তু তেমন কোনো প্রচারণা নাই। উপরন্তু বিএনপির কিছু নেতা উল্টো গণভোটের না ভোট দেওয়ার জন্য জনগণকে উৎসাহিত করতেছে। তারা বলতেছে যে যদি গণভোটে হ্যাঁ যুক্ত হয় তাহলে বিজয় দিবস, স্বাধীনতা দিবস এগুলো থাকবে না, ৭১ সাল থাকবে না। এই এখন আরেকজন কমেন্টও করেছেন, একটা লোক অনেকবার কমেন্ট করেছেন, এর জন্য একটু দেখাই। তারেক রহমান জুলাই সনদের ব্যাপারে কিছু বলেননি, সে সংস্কার চায় না, ব্যাপারে কিছু বলেন। এটা আপনার কাছে প্রশ্ন। তো আপনি কি মনে করেন যে এই আসলে এই জুলাই সনদের এই হা না ভোটের ভাগ্যে আসলে কি করতে যাচ্ছে? হ্যাঁ কি জয়যুক্ত হওয়ার সম্ভাবনা আছে? প্রথম কথা হচ্ছে যে এইখানে সরকার যেটা করেছেন, ৯-৬ করেছেন, লেজে গোবরে করেছেন, ৪টা না ৫টা প্রস্তাব দিয়ে দিয়েছেন, একটা হ্যাঁ না আছে, হ্যাঁ, এতগুলো পড়া, এইভাবে ইয়ে হয় না, গণভোট হয় না। গণভোট দেখেন ব্রিটেনে যেটা হচ্ছে ১ লাইন, ব্রিটেন ইউতে থাকবে না বের হয়ে যাবে, হ্যাঁ কিংবা না, থাকবে না বের হয়ে যাবে, হ্যাঁ বললে থাকবে, না বললে বের হয়ে যাবে, এই হলো কথা, হ্যাঁ অথবা না। আমরা লাইন একটাই, ১৬ সালে ভোট দিয়েছি আমরা। জি, আপনারা দিয়েছেন, একটা লাইন, কিন্তু ১ লাইনের বেশি গণভোট হয় না। ১ লাইন, একটা লাইন, কিন্তু উনারা সেটা করতে পারেন নাই। উনারা তো সব রাষ্ট্রবিজ্ঞানী দিয়ে ভরা, উনারা এমন কাজ করেন যে পৃথিবীতে কোনোদিন কোনো সরকার এটা দেখে নাই। এই সমস্ত কাজ উনারা করে যান। এখন যেটা করেছে, দ্বিতীয় কথা হচ্ছে আমি অবশ্যই সংস্কারের পক্ষে। ওখানে ২টা সংস্কার বড় হয়েছে না, একটা সংস্কার হচ্ছে গিয়ে আপনার উচ্চকক্ষ, আর আরেকটা সংস্কার বোধহয় হচ্ছে যে উচ্চকক্ষে আনুপাতিক হারে নির্বাচিত। এই ২টা বোধহয় ওখানে আছে, আমার যতদূর মনে পড়ে যে ২টা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি ২টারই পক্ষে, ঠিক আছে, আমি উচ্চকক্ষ হইলেই বা কি হবে, আমি কিন্তু উচ্চকক্ষের খুব একটা আমি বুঝি নাই কেন উচ্চকক্ষ আমাদের লাগবে। যাই হোক, এটা ওনাদের ব্যাপার। উচ্চকক্ষ থাকলে যে খুব একটা খারাপ হবে তা না, তো থাকলো, উচ্চকক্ষ থাকলো। আনুপাতিক নির্বাচন বোধহয় সরাসরি নির্বাচন হবে হচ্ছে কি আপনার সংসদে, এবং আনুপাতিক নির্বাচন হবে উচ্চকক্ষের জন্য। যদি তা হয় সেটাও ভালো, আমার তাতে আপত্তি নেই। তবে ফান্ডামেন্টাল জিনিস যেগুলা ভাই, হ্যাঁ, মৌলিক যে সমস্ত জিনিস, যেমন ধরেন আপনার রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, তারপরে আমি যেটাতে খুবই আমি যেটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে সরকারি আমলাদের অধিকার এবং দায়বদ্ধতা। এই ব্যাপারে কিন্তু একটা সংস্কার আমাদের দরকার ছিল। যেমন ধরেন তাদেরকে কেউ বেআইনি আদেশ দিতেও পারবে না, তারা কিন্তু আবার দুর্নীতি করতে পারবে না। দুর্নীতি তো এখনো আছে, কিন্তু দুর্নীতি করলে তাদেরকে বিশাল শাস্তি বা কি শাস্তি, এগুলো খুব বলা উচিত ছিল। হ্যাঁ, তারা যদি কোনো মতে আইনের বাইরে যায় তাহলে তাদেরকে কি করা হবে সেটা বলা উচিত ছিল, তাহলে তারা এটা করতে পারতো না। সো দেখেন এখন আমরা কি করছি, আমরা কিন্তু আমাদের আমলাতন্ত্রের ব্যাপারে কোনো সংস্কার করি নাই, আমরা আমাদের সেনাবাহিনীর জন্য কোনো সংস্কার করি নাই, আমরা শিক্ষার ব্যাপারে কোনো সংস্কার করি নাই। যেমন ধরেন আমাদের একটা বাচ্চা ক্লাস 1-এ পড়ে, 2-তে পড়ে, 3-তে পড়ে, 4-এ পড়ে, আসলে কি ওরা কিছু শিখছে? আসলে কি ওরা চিন্তা করা শিখতেছে? আসলে কি ওরা পরীক্ষা করা শিখতেছে? আসলে কি ওরা বই পড়া শিখতেছে? আসলে কি ওরা বই পড়া বোঝা শিখতেছে? কিছুই শিখতেছে না। মানে প্রাইমারি স্কুলে নিয়োগ হবে, কানে ডিভাইস দেয়া যায়, নকল করে পাস করবে। এইটা তো হতে পারে না ভাই। এইটা যদি হয় তাহলে তো আমরা অত্যন্ত দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে আছি। আমার ভিত্তিটা যদি আমি স্ট্রং আগে না করি, আমি কেমনে উন্নতি করব? আমার আগে আমার শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার এগুলো তো ভিত্তিগুলো স্ট্রং হইতে হবে। সেই ব্যাপারে ওনাদের কোনো সংস্কার নেই। এই যে দেখেন এখন এই যে নির্বাচন হতে যাচ্ছে, এখন কিন্তু আমরা জানি না যে আমাদের সরকারি কর্মকর্তারা কি বিএনপির সাথে না জামাতের সাথে কার সাথে হাত মিলায় কি করবে, আমরা কিছু জানি না, আমরা কিচ্ছু জানি না। কিন্তু আজকে যদি তাদের কোড অফ কন্ডাক্ট আমরা যদি সংস্কারের মাধ্যমে ঠিক করে ফেলতে পারতাম, তাহলে কিন্তু তারা এগুলো করতে পারতো না। তারা যদি জানতো যে ভবিষ্যতে আমাকে কোনো কারণ দর্শানো ছাড়া আমাকে বদলি করতে পারবে না, আমাকে কারণ দর্শানো ছাড়া আমাকে ওএসডি করতে পারবে না, আমি এই রাইটগুলা ইয়েকে দেওয়ার পক্ষে, আপনার একটা আমলাকে দেওয়ার পক্ষে। যে যদি এইটা তারা জানতো যে আমাকে ব্যাখ্যা করা ছাড়া আমাকে বদলি করতে পারবে না অথবা ওএসডি করতে পারবে না, হ্যাঁ, একটা কারণ ছাড়া, একটা গুরুতর কারণ ছাড়া করতে পারবে না, তাহলে তারা কিন্তু এগুলো করতো না। অনেকেই কিন্তু সৎ হয়ে যেত। এখন কিন্তু সবাই ভয় পায় যে বিএনপি ক্ষমতায় আসলে ভাই আমি বিএনপির দিকে থাকি। কেন? প্রমোশনের জন্যই তো, এটা পদের জন্যই তো, ওই যে ওএসডি যাতে না হয় ওই ভয়ের থেকেই তো। এগুলো তো ওনারা ঠিক করলেন না। সো
এরপরও আমি বলবো যেটুকু সংস্কার হয়েছে, যেটুকু সনদ হয়েছে, অবশ্যই আমরা চাই যে সনদে হ্যাঁ বলুন। আমরা অবশ্যই চাই যে সনদ হ্যাঁ হোক। অবশ্যই আমি চাই যে তারেক রহমান সাহেব সনদ সম্পর্কে আরেকটু বেশি বলা উচিত ছিল, সংস্কার নিয়ে অনেক বেশি বলা উচিত ছিল। আপনার দর্শকের সাথে আমি সম্পূর্ণ একমত যে আমাদের তারেক রহমান সাহেবকে নিয়ে তো এখানে তো আরেক হচ্ছে, মানে আরেক আপনার কি বলবো, অনেকটা আমি তারেক রহমান সাহেবকে সম্মান রেখেই বলতেছি, আমাদের দেশের অবস্থাটা এত খারাপ যে পারলে উনাকে এখনই রাজা সিক্ত মানে একটা অভিষেক করে ফেলে। হ্যাঁ, প্রতিটা সবাই দেখা করতেছে, খবরের কাগজ যেইভাবে ডিজি এনএসআই পর্যন্ত দেখা করেছেন গিয়ে। জি সবাই দেখা করছেন, সবাই হয়ে যাচ্ছেন, সবাই উনাকে বসিয়ে দিতে চাচ্ছেন, এবং আমাদের অভিযাত্রা এটা চাচ্ছেন যে উনাকে বসিয়ে দিবেন, ভারতের সাথে আবার সম্পর্ক ঠিক হয়ে যাবে, আমাদের আবার আগের মতোই সেই দুর্নীতিগ্রস্ততা থাকবে, আগের মতোই আবার কিছুদিন পরে আবার সবাই সবার আগে ফিরে যাবে আগের জায়গায়, এটাই তো ওনারা চাচ্ছেন। সো হ্যাঁ, আমার মনে হয় যে তারেক রহমান সাহেব সনদের পক্ষেও কথা বলতে পারবেন না, উনার এই ব্যাপারে উনারও মানে বাধ্যবাধকতা আছে বলে আমি মনে করি। উনি এই সনদের দিকে উনার রাজনৈতিক পার্টি এদিকে যাবে না। হ্যাঁ, যদি নির্বাচন যদি দুইটা হারে, তারপরে দেখেন সনদের পক্ষে যাবে, তার আগে যাবে না, এখন না। হ্যাঁ, কারণ এখন সনদের পক্ষে যাওয়া মানে তো আমার ক্ষমতা কমে যাবে, আমি ওই রকমই ক্ষমতার করতে চাই, চর্চা করতে চাই। যেমন ধরেন ওখানে একটা ছিল যে এই যে যেমন ধরেন দুদক বা এই যে আপনার পাবলিক সার্ভিস কমিশন, এগুলা আপনার ধরেন এগুলো একটু অন্যভাবে হবে। হ্যাঁ, এগুলো প্রধানমন্ত্রী যাকে চায় তাকে দিতে পারবে না, এটাতে তো বিএনপি তো ঘোর তার আপত্তি করেছে। অর্থাৎ তারা দুদকের নিজের লোক বসাতে চায়। দুদকে আপনি নিজের লোক বসাতে চান কেন ভাই? কেন চান? তাই না? দুদকে আপনি নিজের লোক বসাতে যাবেন কেন? আপনি যদি দুর্নীতি না করেন, হ্যাঁ, তাই না? এক্স্যাক্টলি ঠিক সেরকম ভাবে পাবলিক সার্ভিস কমিশনে আপনার লোক বসাতে চান কেন? আপনি তো চাইবেন যে এমন লোককে বসাতে যে বেস্ট পারসনকে, মানে অ্যাভেলেবল এর মধ্যে বেস্ট পারসনকে সে গভর্নমেন্ট সার্ভিসে ঢুকাবে, এটাই তো আপনি চান। আপনার তো এখন আপনি যদি চান যে আপনার লোককে ঢুকাবে, তাহলে তো আপনার লোককে বসাতে হবে। জি।